দিয়েছেন তোমরা যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে অবশ্যই তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কেননা আমাদের ঘরে যদি কোরআন তেলাওয়াত হতো তাহলে আজকে আমাদের রিজিকের অভাব হতো না। আমাদের ঘরে যদি কোরআন তেলাওয়াত হতো তাহলে কিন্তু ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হতো না, স্বামী স্ত্রী গণ্ডগোল হতো না, ফিতনা ফাসাদ হতো না। আজকে আমাদের সমাজে আমাদের ঘরগুলোতে দেখবেন কোরআন তেলাওয়াত কিন্তু আগের মতো আর হচ্ছে না। যদি কোরআন তেলাওয়াত, আল্লাহর কসম করে বলি, যদি কোরআন তেলাওয়াত হতো তাহলে আবার এই মুসলমানদের ঘরের মধ্যে আবার শান্তি ফিরে আসতো, আবার এই ফিতনা ফাসাদ সৃষ্টি হতো না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগতো না, মারামারি ফিতনা ফাসাদ কিন্তু লেগে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং প্রতিটি মা বোনদেরকে বলতে হবে যে ফজরের সালাত আদায় করার পরে আমরাও তেলাওয়াত করব। তাদেরকেও আমরা বলবো যে ফজরের সালাত আদায় করার পরে ফজরের পরে একটু হলো আমরা যেন কোরআন তেলাওয়াত করি। যদি যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 4 নম্বর আমল আমরা বেশি বেশি করে করব যে আমরা যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বরকত যেন আমরা হাসিল করতে পারি, আমাদের উপর যেন আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নাজিল হয়। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর আমল হলো এই মাসে বেশি বেশি করে যাকাত আদায় করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসে যারা যাকাত আদায় করবে তারা যেন অসংখ্য সওয়াব তারা অর্জন করবে, যাকাতের পাশাপাশি তারা আরো এক্সট্রা সওয়াব আদায় করবে। এই জন্য সাহাবায়ে কেরামের জামানায় সাহাবাগণ যখন এই শাবান মাস তারা পেত তখন এই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যাকাত নিয়ে যেতেন। যাকাত যখন বিশ্বনবীর কাছে উপস্থিত হতো তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব গরিব সাহাবীদেরকে তাদেরকে এই যাকাতের তারা অর্থগুলো দিয়ে দিতেন এবং বলতেন যে তোমরা রমজান মাসে যেন তোমাদের রিজিকের কোনো সমস্যা না হয়, রিজিকের জন্য তোমাদের কোনো টেনশন করতে না হয়, তোমরা যেন রমাদান মাস কল্যাণের মাস, রহমতের মাস, বরকতের মাস, এই মাসে যেন তোমাদের রোজা দিতে কোনো কষ্ট না হয়। এই জন্য সাহাবায়ে কেরাম শাবান মাস পাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যাকাতের মাল নিয়ে যেতেন আর বিশ্বনবীও এই সব গরিব সাহাবীদেরকে বন্টন করে দিতেন। আজকেও যদি আমাদের সমাজে এই যাকাতের মালগুলো যদি আমরা রমাদানের মাসের শেষে বন্টন না করে আমরা শাবান রমজানের পূর্বে যদি আমরা বেছে বেছে যারা গরিব অসহায় ইতিম রয়েছে, যারা রোজা দিতে পারে কিন্তু তারা অভাবের কারণে, খাদ্যের অভাবের কারণে তারা রোজা ঠিকমতো আহার করতে পারে না, বিধায় তারা ঠিকমতো রোজাও দিতে পারে না। আর এই আহারের সন্ধান করতে গিয়ে তারা দেখবেন তাদের রোজা দিতে কষ্ট হয়ে যায় এবং তারা পেরেশান হয়ে যায়, ঠিক কিনা? হয় না? এই জন্য আমরা যদি এই সব গরিব অসহায় মিসকিনদেরকে যদি আমরা এই যাকাতটা যদি আমরা আগে দিয়ে দেই তাহলে আমরা এক্সট্রা সব পাবো, যাকাতেরও সব পাবো। আবার এই রোজার পূর্বে যে আমরা এই যে তাকে অর্থগুলো দিয়ে দিলাম তার যে টেনশন মুক্ত হয়ে গেল যে না আমার ঘরে রোজা রাখার মতো খাওয়ার মতো আমার রিজিক রয়েছে, আমার আর এই রোজার রিজিক নিয়ে আর আমার কোনো টেনশন নাই, প্রেশার নাই। এই যে আপনি তার এই কষ্টটা দূর করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই যত প্রেশানি আছে সবগুলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার সরাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা বেশি বেশি করে যাকাত দেওয়ার জন্য। এরপরে 5 নম্বর বললাম, এবার 6 নম্বর আমল। 6 নম্বর রমজান যখন আগমন করবে এই রমজানের পূর্বে বেশি বেশি করে আমাদেরকে আলোচনা করতে হবে। আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, ফেসবুক রয়েছে, সেখানে বেশি বেশি স্ট্যাটাস দেব যে আর রোজার মনে করেন যে 15 দিন বাকি আছে, 13 দিন বাকি আছে, 11 দিন বাকি আছে,
বা 10 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, এইভাবে আমরা বেশি বেশি করে আমরা প্রচার করব, আমরা জানাই দেব এই যে রোজার আসতেছে। এই রকম একটা আলোচনা যদি আমরা সমাজে আমরা এই মেসেজটা যদি তাদেরকে স্মরণ করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই সব বান্দাদের আমলনামায় অসংখ্য সব লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এই দাওয়াতটা আপনি পৌঁছাই দিলেন, এরকম আমেজ তৈরি করতে হবে। এই জন্য আমরা যারা রয়েছে আমরা বেশি বেশি করে আমরা চেষ্টা করব এই রমজানের পূর্বে এই আলোচনা করা যে আমাদের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে রমজানের, এই আমেজটা তৈরি করতে হবে, এটি বলেছে। এরপরে 7 নম্বরে হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে 1 নম্বরে রয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ প্রতিটি কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়াতের উপর কল্যাণ বরকত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমরা যে রোজা রাখবো, আমরা সিয়াম সাধনা পালন করব, এই মাসে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, পরিকল্পনা করতে হবে আমি রমজান মাস কিভাবে কাটাবো। এই পরিকল্পনা করার কথা ঘোষণা করা হয়েছে যে মুসলমান ইমানদারেরা পরিকল্পনা করবে তারা রমজান মাস কিভাবে কাটাবে, প্রস্তুতি গ্রহণ করবে যে কিভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করবে, কোন কোন আমলের মধ্যে সে অতিবাহিত করবে পুরা রমজান মাস। 30টা হোক 29টা হোক, অর্থাৎ মুসলমান ইমানদারেরা চাঁদ দেখে রোজা ধরবে, আবার চাঁদ দেখে রোজা ছাড়বে। এখন রোজা 28টা হোক 30টা হোক বা 29টা হোক, এটা নিয়ে কোনো ফিতনা ফাসাদ করা যাবে না। এই জন্য মুসলমান ইমানদার এক কথায় চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা সমাপ্ত করবে। এই জন্য মুসলমান ইমানদাররা পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমার সামনে রহমতের মাস, বরকতের মাস, কল্যাণের মাস, নাজাতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। 3 ভাগে ভাগ করেন নাই? প্রথম 10 দিন কি রহমত, তারপরে 10 দিন কি মাগফিরাত, তারপরে 10 দিন হলো নাজাত। এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। এই জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আমি দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে এই মাসে আমল করার তৌফিক দান করে। এখন পরিকল্পনা কিভাবে করব? নিয়তটা এরকম হবে, আল্লাহ তুমি যদি আমাকে রমজানে পৌঁছাই দাও তাহলে আমি রমজান মাসে 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াত